যে মহিলা বরাবর করেন, এখনও এবারও তাই করছে। কোথার থেকে কয়েকজনকে নিয়ে বুথের ভিতরে ঢুকে যাচ্ছে ক্যান্ডিডেটের সঙ্গে। কখনো এখন তো ক্যান্ডিডেট চলে গেছে মালবাজারের দিকে, ডাবগ্রাম ফুলবাড়ি এক একটা জায়গায়। আমি যেই ওয়ার্ড থেকে জিতেছি ওখানে কি 1 ঘন্টা ধরে সারদা আটোয়ারের সামনে ওখানে দলবল নিয়ে প্রেসকে বাইট দিচ্ছে, ভিড় করছে, ভোটের স্বাভাবিক ছন্দটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। ইলেকশন অথরিটিকে বারে বারে বলেছি, এখন সিপিকেও বললাম, সমস্ত জায়গায় লিখিতভাবে কমপ্লিট করছে। আমি এখানে এই বিধানসভা বাইরে বসে আছি, আমি কিন্তু গাড়ি নিয়ে লোক নিয়ে আমি যেতে পারি, কিন্তু আমি জানি সেটা আইনের বৈধতা থাকবে না, সেই জন্য ভিতরে আছি। কিন্তু এই ধরনের জিনিস করা একেবারে অনৈতিক, অন্যায়। আমাদের এখানে এইসব হয় না। এই মহিলা এটা করতে পারছে, নিশ্চিতভাবে বিজেপি এখানে বহু ভোটে হারবে ডাবগ্রাম ফুলবাড়ি। তার জন্য এটা করার চেষ্টা করছে। আমরা ওদের ফাঁদে পা দিচ্ছি না, কিন্তু ইলেকশন অথরিটি, পুলিশ সবাইকে বলেছি, শি শুড বি রেস্টেড অ্যাট এ রেডিমেড পয়েন্ট অফ এরিয়া, সেখানে তাকে রেস্টেন করে আটকে রেখে দেয়। বিজেপি বিধায়ককে পুলিশের বাধা ঘিরে তুলকালাম পরিস্থিতি শিলিগুড়িতে। বিজেপি বিধায়কের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। এই মুহূর্তে বিধায়ক কি বলছেন একবার শুনবো। আমি পরিষ্কার বলেছি, আমি ঘুরে পুরো ওই দিক দিয়ে পোড়াঝাড় দিয়ে পুরো ঘুরে এলাম, বুথ টুথ দেখে এলাম সমস্ত। হ্যাঁ ভালো, আবার কর্মীদের দেখে এলাম। এক ভদ্রলোক অসুস্থ ছিলেন, বুথ প্রেসিডেন্ট, ওনাকে দেখে এলাম। ওনার বাড়িতে গিয়ে দেখে দেখে চলে আসছি। 33 নম্বর ওয়ার্ডে ঢুকেছি। 33 নম্বর ওয়ার্ডে ঢোকার পর ও দুনিয়ার পুলিশ চলে এলো। আমরা বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, দুনিয়ার পুলিশ চলে এলো, আপনাকে অ্যারেস্ট করবে। কেন আমাকে অ্যারেস্ট করা হবে? কেন না, আপনি কেন ঘুরে বেড়াচ্ছেন বুথ থেকে বাইরে যেতে পারেন? আপনি বুথের মধ্যে ঢুকে, আপনি কোথায়? আমি বুথের মধ্যে ঢুকেছি, আপনি দেখুন। বলছে না আপনি ঢুকেছেন। আমি ঢুকেছি তখন অ্যারেস্ট করতে পারলেন না? যখন আমি ঢুকেছি তখন তো অ্যারেস্ট করার কথা ছিল, আপনি অ্যারেস্ট করতে পারলেন না যখন ঢুকে থাকতাম। এখন আপনি অ্যারেস্ট করতে এসছেন, এখন দুনিয়া ঘুরে আমি এখানে এলাম, অ্যারেস্ট করতে এসছেন, ব্যাপারটা কি আছে? আমি বুঝতে পেরেছি কিচ্ছু না। 33 নম্বর ওয়ার্ড হচ্ছে মেয়রের ওয়ার্ড। এই মেয়রের ওয়ার্ডে যদি তৃণমূল কংগ্রেসের ভোট কমে যায়, মমতা ব্যানার্জির কাছে গৌতম দেবের লজ্জার অন্ত থাকবে না। কারণ গৌতম দেবকে ওখানে 33 নম্বর ওয়ার্ডের মানুষরা পায় না, ওকে ভোট দেবে না মানুষের। পরিষ্কার কথা শুনুন, কোনো পরিষেবাও পায় না। সুতরাং এখানে যদি শিখা চ্যাটার্জিকে আটকানোর ফলে টোটাল যারা কর্মীরা আছে ওখানে যদি ইনভলভ হয়ে যায়, তাহলে বুথটা ফাঁকা হয়ে যাবে, সেই বুথে কিন্তু ফলস ভোট ফেলা যাবে। এইটাই হচ্ছে আসল কথা। সেটি একটা প্রশ্ন উঠছে যে আপনার কার্যত আপনার গাড়ি পুলিশের ওপর দিয়ে চলে এলো, মানে এরকম অভিযোগ তুলছে পুলিশের তরফ থেকে। বলা হচ্ছে যে কার্যত পিছে বেরিয়ে যাওয়ার মতো। এটা আবার হয় নাকি? এটা আবার হয় নাকি? পুলিশ যদি এই সমস্ত ইয়ে করে, অত হাজার রকম কথা বলে পুলিশে, তো পুলিশ নিশ্চয়ই তাহলে রাস্তায় কেউ শুয়েছিল না, ঘুমাচ্ছিল নাকি জানি না। তো আমি তো সেরকম কাউকে দেখিনি। আমি তো কুকুর বিড়ালকেও চাপা দিই না, পুলিশ তো দূরের কথা। তা তো আমি কিন্তু খেয়াল করিনি সেটা। পুলিশ রাস্তাতে না, আমাকে আটকাচ্ছিল, আমাকে ধরে এমন ভাবে টেনেছে, মানে মহিলা পুলিশ শুধু না, ছেলে পুলিশরা শুদ্ধ এমন ভাবে টেনেছে, আমার যথেষ্ট আমার এটা শ্লীলতাহানির ব্যাপার হয়ে গেছে। এই পশ্চিমবঙ্গের পুলিশ জঘন্য পুলিশ, মমতার ওই উর্দি পরা পুলিশ, লজ্জা থাকা উচিত। আরেকবার জিজ্ঞাসা করবো যে এরকম একটা পরিস্থিতির সূত্রপাতটা কোথায় হলো? সূত্রপাতটা কিচ্ছু না, মেয়রের ওখানে যাওয়ার সময় হলো। তার আগেই মেয়র, আপনি কোথায় যাচ্ছেন? আমি পোড়াঝাড়ে যাচ্ছিলাম আমার বুথগুলো দেখতে। আমার বুথ প্রেসিডেন্ট আছে একজনের, শরীরটা খুব একটা ভালো নেই, উনি বাড়িতে বসে আছেন, ওনাকে দেখতে আমি গিয়েছিলাম। বুথের খবরও নেওয়া, এটা আমার কর্তব্য। আমি খবর টবর নিয়ে ওখান থেকে ফিরছি, আমাকে এসিপি ফোন করছেন, ম্যাডাম আপনি আপনার বুথ ছেড়ে বেরোতে পারবেন না, আপনি এক্ষুনি বুথে চলে যান, আপনার বুথে। কেন? বলে না আপনি বেরোতে পারবেন না। আমি কেন বেরোতে পারবো না? আবার বিধানসভা এলাকায় বেরোতে না, আপনি পারেন না। আমি বেরোবো, আপনি যা করতে হয় করুন। এই হচ্ছে সূত্রপাত, আদার্স কিচ্ছু না। আর কোনো 33 নম্বর ওয়ার্ডে এলাম, 33 নম্বর ওয়ার্ডে হঠাৎ দেখি পুলিশ একদম বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির, আমাকে গ্রেপ্তার করতে হবে। এই তো অবস্থা। এবার পুলিশ আপনাকে কি বললো যে আপনাকে গ্রেফতার করা হয়েছে? গ্রেপ্তার করতে হবে, আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাব আমরা। কেন নিয়ে যাবে আমাকে? আমি বললাম অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া তো আপনি আমাকে গ্রেপ্তার করতে পারেন না। আর আপনাদের তো আমাকে গ্রেপ্তার করার অধিকার নেই, আপনারা তো করতে পারেন না। পুলিশ যদি গ্রেপ্তার করতে আসে আবারও কি হবে? শুধু আমি ওয়ারেন্ট চাইবো, অ্যারেস্ট ওয়ারেন্টটা কোথায়? অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া তো গ্রেপ্তার হয় না। আর কি বেসিসে আমাকে গ্রেপ্তার করবে? কি বেসিসে গ্রেপ্তার করবে আপনি আমাকে বলুন, আমি কোন অন্যায়টা করেছি?